প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আমি এর আগেও আপলোড করেছিলাম, কিন্তু কোনো একটি কারণে ইউটিউব আমার ভিডিওটিকে পলিসি গাইডলাইনে ফেলে দিয়েছে এবং ভিডিওটি পুরোপুরি তারা ডিলিট করে দিয়েছে। তাই ভিডিওটি আমি আবার করছি। আমি সবার কাছে আসলে দুঃখিত, অনেকে ভিডিওটি শেয়ার করেছেন, কিন্তু ভিডিওটি আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন না। তাই আমি খুব তাড়াতাড়ি করে ওই ভিডিওটিকে এডিট করে আপনাদের সামনে আবার উপস্থাপন করেছি। সামনে জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ভোট প্রদানের জন্য যারা প্রবাসে রয়েছেন এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, তাদের কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিয়েছে সরকার। সে কীভাবে আপনারা একটি পোস্টাল ব্যালটের ব্যাপারে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন, সেই রেজিস্ট্রেশনটা প্রক্রিয়া আমি আমার ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু আপনারা নিজেই পোস্টাল ব্যালটের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা নিবন্ধন করতে পারবেন এবং ব্যালটের জন্য আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, তাই আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসব প্লে স্টোরে। এই যে প্লে স্টোর অ্যাপটা রয়েছে সেই প্লে স্টোর অ্যাপে আমরা চলে আসব। দেখেন যে প্লে স্টোরের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সার্চ বার রয়েছে নিচের দিকে একবার কোণার মধ্যে, দেখেন এই যে এই সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর উপরে দেখেন সার্চ অ্যাপ রয়েছে, সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচের দিকে আমরা এটা সার্চ করব লিখে পোস্টাল ভোট বিডি। দেখেন এখানে চলে আসছে, একদম উপরে দেখেন চলে আসছে। আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই দেখেন পোস্টাল ভোট বিডি অ্যাপটা চলে আসছে এবং ইনস্টল লেখাটা রয়েছে, সেই ইনস্টলে আমরা ক্লিক করব। ইনস্টল হচ্ছে। বন্ধুরা, আমার অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। দেখেন এখানে ইনস্টল লেখা রয়েছে এবং এখানে ওপেন, এখানে ক্লিক করে ওপেন করতে পারবেন। আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে যে অ্যাপগুলো রয়েছে সেখানে গিয়েও আপনি ওপেন করতে পারবেন। আমি এখানে ক্লিক করে ওপেন করছি। দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনি কোন ভাষায় এটা রেজিস্ট্রেশন করবেন, দেখেন একটা রয়েছে বাংলা, একটা রয়েছে ইংলিশ। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলায় ক্লিক করব। বাংলায় ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো নির্দেশনা চলে আসছে। দেখেন কি লিখছে, এবারই প্রথম বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসী সরকারি কর্মচারী ভোট কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধনের সুযোগ প্রদান করেছে। অ্যাপ নিবন্ধনের আগে নিচের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। আপনি যখন নিবন্ধন করবেন তখন এর নিচে যে কাগজ অনেকগুলা রয়েছে, প্রবাসীদের জন্য কী কী কাগজ লাগবে এটা আপনারা সাথে রাখবেন। যেমন জাতীয় পরিচয়পত্র, মূল কপি, পাসপোর্টের কপি, প্রবাসী অবস্থানরত দেশের ফোন নাম্বার, বিদেশের নির্ভুল ও পূর্ণাঙ্গ ঠিকানা যেখানে পোস্টাল ব্যালট পাঠানো হবে। আর এখানে হচ্ছে দেখেন যদি আপনার জাতীয় পরিচয়পত্র অনুমোদিত থাকে কিন্তু কপি হাতে না থাকে,
কপি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন। অনেকে আছে হয়তো জাতীয় পরিচয়পত্র আপনারা নতুন তুলেছেন, কিন্তু আইডি কার্ডটা বা জাতীয় পরিচয়পত্রের কপিটা আপনার হাতে নেই, তখন কিন্তু আপনার এই যে ওয়েবসাইটের ঠিকানা রয়েছে সেখানে ঢুকে আপনারা পরিচয়পত্রের কপিটা বের করতে পারবেন। এরপর রয়েছে নির্দেশনা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তার সাধারণ সাইবার নিরাপত্তা একটা রয়েছে, আপনারা এটা পড়বেন ভালোভাবে। তখন আমরা কী করবেন, এগুলো পড়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, এখানে দেখেন চাচ্ছে আপনার লোকেশন চালু করুন, সেবা প্রদানের জন্য আপনার লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিন। এটা হচ্ছে আপনি কোন জায়গায় বর্তমানে অবস্থান করছেন বা কোন জায়গা থেকে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই লোকেশনটা আপনাকে অন করে নিতে হবে। তাহলে কীভাবে নেবেন, আপনি যখন এগিয়ে জানে ক্লিক করব, এর আগে আপনি লোকেশনটা আপনি অন করে নিতে হবে। এখন লোকেশন কীভাবে আপনি অন করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনার অ্যান্ড্রয়েড ফোনের উপরে টান দিবেন, দেওয়ার পর দেখেন এই দেখেন এখানে লোকেশন রয়েছে, সেটা আপনি অন করে নেবেন। লোকেশন অন করার পর আপনি এগিয়ে জানে ক্লিক করবেন। দেখেন আমি এগিয়ে জানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অ্যাক্সেস আছে, while using the app allow postal board BD to access this device। দেখেন এখানে while using the app এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আর কি চাচ্ছে, লগ ইন করুন বা রেজিস্ট্রেশন করুন। এখন যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা লগ ইনে ক্লিক করবেন, এবং যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা এই রেজিস্ট্রেশনে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। আমি এখানে রেজিস্ট্রেশন করুনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন দেশ নির্বাচন করুন, আপনি কোন দেশে অবস্থান করছেন। যেহেতু আমি বাংলাদেশেই আছি, তাহলে বাংলাদেশেই থাকবে। আমি আর ক্লিক করছি না, বাংলাদেশ রয়েছে, আমি বাংলাদেশেই রেখে দিলাম। তারপর পরবর্তীতে ক্লিক করবেন, এই যে পরবর্তী, সেই পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এই জায়গাটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন। বাংলাদেশ থেকে শুধুমাত্র নিম্ন উল্লেখিত ভোটারগণ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন। নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত আইবি এআইএসএস প্লাস প্লাস এ নিবন্ধিত সরকারি চাকরিজীবী, নির্বাচনের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিবর্গ, আনসার ও বিডিপি সদস্য আইবাস প্লাস প্লাস এ নিবন্ধিত নন। অর্থাৎ এখানে 3 ধরনের ক্যাটাগরির মানুষ এখানে নিবন্ধন করতে পারবেন। যেহেতু আমরা বাংলাদেশে রয়েছি, প্রবাসে না, তার মানে শুধু সরকারি কর্মচারী যারা আইবাস প্লাসের থেকে বেতন পান এবং যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তারা, আনসার বিডিপি যারা আইবাস প্লাস পাসে থেকে বেতন পান বা নিবন্ধিত নন। তখন আমরা কোনটায় ক্লিক করব, আমরা দেখেন এখানে 3টারই অপশন রয়েছে। এটা হচ্ছে আইবাস প্লাস নিবন্ধিত সরকারি চাকরিজীবী আর নির্বাচন দায়িত্ব, এটা কিন্তু হাইড করে রাখা হয়েছে, এটা আমাদের তার জন্য নয়। আনসার ও বিডিপি সদস্য, যেহেতু আমরা আনসার বিডিপি সদস্য নয়, আমি একজন সহকারী শিক্ষক, তখন আমি ক্লিক করব আইবাস প্লাস, প্রথমটা যে অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী নিচে দেখেন পরবর্তী রয়েছে, সেই পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পর এখানে কি চেয়েছে, মোবাইল নাম্বার চেয়েছে, আর ইমেলটা আসলে ঐচ্ছিক আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি মোবাইল নাম্বার লিখছি, মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর আর ইমেল নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমার ইমেল আছে আমি দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আমি ইমেল নাম্বারটা লিখে ফেললাম। এখন দেখেন ভেরিফাই ইউ আর এ হিউম্যান, সেটার মধ্যে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখেন একটা ওটিপি আসবে, সেই ওটিপি পাঠানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করেন, 3 মিনিট সময় দিবে, একটা ওটিপি আসবে মোবাইলে, চলে আসছে 339970, অটো রিসিভ হয়ে যাবে 339970। এরপর পরবর্তীতে আবার ক্লিক করবেন। দেখেন এই যে পরবর্তী রয়েছে, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার অ্যাকাউন্টকে বা আপনার পাসওয়ার্ড সেট করুন। আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। আপনি কিন্তু এটা এই সময়ের মধ্যে 10 মিনিট সময়ের মধ্যে এটা তৈরি করতে হবে। মোবাইল নাম্বার তো যা দিয়েছি তাই রয়েছে, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড এখানে একবার দেওয়ার পর কিন্তু পুনরায় এখানে দিতে হবে, পাসওয়ার্ড নিশ্চিত করুন, সেটার মধ্যে ক্লিক করতে হবে। আপনার পাসওয়ার্ড ঠিক হলো কি না, এই যে চোখের মতো একটা রয়েছে এটার মধ্যে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা উপরের সাথে মিল আছে কি না আপনি দেখে নিতে পারবেন। এখন এখানেও দেখাবে আপনার পাসওয়ার্ড মিলেছে কি না, দেখেন পাসওয়ার্ড মিলেছে। তারপর আমরা এই 4টি অপশনে এই যে টিক চিহ্ন দিব একটা একটা করে। প্রথম লাগছে আমি একজন নিবন্ধিত ভোটার, যদি আপনি নিবন্ধিত ভোটার হন তাহলে এখানে ক্লিক করবেন, রাইট চিহ্ন দিবেন। এরপরে আমার দেওয়া সকল তথ্য সঠিক এবং নির্ভুল, হ্যাঁ রাইট দিবেন। শর্তাবলীতে আমি সম্মত, হ্যাঁ রাইট দিবেন। গোপনীয়তা নীতিতে আমি সম্মত, রাইট দিবেন। রাইট দেওয়ার পর দেখেন জমা দিন বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, দেখেন এখন আমার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন ধন্যবাদ, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে, লগ ইন করুন। এখন আমাকে বলছে লগ ইন করার জন্য, এই লগ ইনে ক্লিক করব। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ভিডিও চলাকালীন সময়ের মধ্যে দেখবেন শেষ পর্যায়ে পরবর্তী লেখাটা আসবে, সেই পরবর্তীর মধ্যে সাথে সাথে ক্লিক করে নেবেন। সঠিক না হলে আবার চেষ্টা পরবর্তী করুন। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি লিখছে, পরিচয়পত্রের ছবি, রেজিস্ট্রেশন চার্জে পরিচয়পত্রের ছবি তুলুন। আপনার জাতীয় পরিচয়পত্রটি ফ্রেমের মধ্যে ধরুন ছবি তোলার জন্য। খেয়াল রাখবেন ছবি যেন ক্লিয়ার হয়। এখন একটু লক্ষ্য করেন, এখানে এই আপনার যে জাতীয় পরিচয়পত্রটা রয়েছে সেটা আপনার ছবি দিতে হবে। এখন পরবর্তীতে ক্লিক করবেন, দেখেন নিচে রয়েছে পরবর্তী, সেই পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে, ইউজিং অ্যাপ দিয়ে দিবেন। এখন দেখেন এখানে সামনের দিকের ছবিটা আপনি তুলে নেবেন। আপনি এভাবে ধরে পিছন থেকে ধরে আপনি সুন্দরভাবে ধরে যাতে নামটা সুন্দরভাবে আসে। দেখেন এরপরে একদম নিচে দেখেন ছবি তুলুন রয়েছে, সেই ছবি তুলুনের মধ্যে ক্লিক করবেন। দেখেন ছবিটা তোলা হচ্ছে, দেখেন দেওয়ার পর এখানে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান সফল হয়েছে। জন্ম তারিখ আমার আর এনআইডি নাম্বারটা এখানে শো করছে। এখন আপনি কি করবেন, এখন দেখেন এখানে রয়েছে ভেরিফাই ইউ আর এ হিউম্যান, এটার মধ্যে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এটা ভেরিফাই হবে। হওয়ার পর দেখেন এখানে টিক চিহ্ন চলে আসছে। এরপর পরবর্তী রয়েছে, সেই পরবর্তীর মধ্যে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে। দেখেন এটা কিন্তু আমার স্ক্যান করা হয়ে গেছে। এখন পরবর্তী আরেকটি ধাপে আমাকে নিয়ে আসছে। এখন লাইভলিনেস যাচাই করবেন। লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে দেখেন আলোকিত এই ভিডিওটা জায়গায় দেখে নেবেন। অবস্থান করতে হবে। এখানে টাইম এই দেখেন পর্যায়ে আপনার এবং এখানে চোখে পরবর্তী চশমা, আসবে। দেখেন মাথায় পরবর্তী টুপি চলে আসছে, অথবা পরবর্তীতে মুখে মাস্ক ক্লিক রাখা করবেন। যাবে না।
ক্লিক করার পর এখন আমার কাজটা কি, ছবি তোলার জন্য প্রস্তুতি নিন। এখন আপনার ছবি তুলতে হবে। দেখেন, ছবি তুলতে গেলে তাদের কিছু শর্তাবলী দিয়েছে, নির্দেশনা দিয়েছে। ভালোভাবে আলোকিত স্থানে থাকুন, নিশ্চিত করুন যে আপনার মুখ ফ্রেমের মধ্যে আছে। টুপি, চশমা বা মাস্ক পরবেন না। মুখ শনাক্তকরণের পরে প্রাণবন্ততা পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন। দেখেন, আমি এখন আপনারা আপনাদের পেজটা সুন্দরভাবে তুলে নেবেন। এখন পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করলাম। ক্লিক করার পর সেলফি, আপনার কিন্তু সেলফি তুলতে হবে। বাম বলে দিবে, বাম দিক ঘুরবো বলছে। ডান দিকে তাকান। পলক ফেলুন। দেখেন আমার ছবিটা যাচাই করছে। দেখেন সেলফি যাচাই সফল হয়েছে। বন্ধুরা দেখেন আমার এটা সফল হয়েছে। যখন সেলফি যাচাই সফল হয়েছে, এখন আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর দেখেন আবার কি বলছে, অনুগ্রহ করে নির্দেশনাগুলো অনুসরণ করুন, আলোকিত স্থানে অবস্থান করুন, নিশ্চিত করুন যে আপনার মুখ ক্যামেরার মধ্যে আছে, টুপি, চশমা, পাস পরবেন। আবার কিন্তু আমাকে যাচাই করবে। দেখেন এই যে নির্দেশনা রয়েছে, যাচাই করবেন। এখন পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর ক্যামেরা প্রস্তুত হচ্ছে। দেখেন সেলফি আমাকে নিয়ে এখন তারা সেলফি তুলবে। আমি ছবি তুলি। দেখেন এখন আমার পুরো পরিচয় চলে আসছে। একটু লক্ষ্য করেন, আমার সম্পূর্ণ ঠিকানা চলে আসছে কিন্তু। দেখেন যাচাইকৃত পরিচয়পত্র যাচাইকৃত। দেখেন আমার নাম, ইংরেজি নাম, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, এনআইডি, মেইল, জন্মস্থান, ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এখানে চলে আসছে। এখন আমি কি করব, পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর দেখেন এখানে কি লেখছে, সকল তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে এবং লেখছে পোস্টাল ব্যালট প্রাপ্তির জন্য সঠিক ঠিকানা ইংরেজিতে প্রদান করুন। বাংলাদেশ আপনার ব্যালট গ্রহণের ঠিকানা। এখন আপনার যে জায়গায় আপনি ব্যালট গ্রহণ করবেন সেই ব্যালটটার ঠিকানাটা এখানে দিবেন, সব ইংরেজিতে লিখবেন। দেখেন এখানে আমি যে আমার জিপিএস থেকে যে ঠিকানাটা চলে আসছে, এখানে হাউস নং উদয়ন 40, হাউস নং উদয়ন 40 হচ্ছে আমি যে ঠিকানার মধ্যে আমি রয়েছি বর্তমানে, সেই ঠিকানা অটো চলে আসছে। দেখেন এখন এখানে পুরা ঠিকানাটা লিখবেন। আপনার জেলা, আপনার উপজেলা, বর্তমান ঠিকানা লিখবেন আপনি। এখন আমি আসলে লিখব ঠিকানাটা। এখন আমি লিখলাম ঠিকানাটা, এরপরে জেলা আপনি এখান থেকে বের করবেন। দিলাম জেলার নাম, এরপরে দিব থানার নাম, পোস্টাল কোড, এরপরে আছে পোস্টাল কোড। পোস্টাল কোড হচ্ছে পোস্ট কোড, যেটা সেই পোস্ট কোডটা দিয়ে দিবেন। দেখেন এখানে সম্পূর্ণ ঠিকানাটা একসাথে চলে আসে। এই ঠিকানায় কিন্তু আপনার ব্যালটটা চলে আসবে। এরপর পরবর্তীতে ক্লিক করব।
পরিধিতে ক্লিক করার পর দেখেন আবার বলছে ঠিকানা নিশ্চিত করুন। ঠিকানাটা আমি আবার নিশ্চিত দেখলাম আমার ঠিকানাটা সঠিক রয়েছে কি না। হ্যাঁ বাটনে ক্লিক করবেন, আর যদি মনে করেন যে না ঠিকানাটা আসলে একটু ভুল রয়েছে তখন নাতে ক্লিক করবেন। না ক্লিক করলে আপনাকে আবার এডিটে নিয়ে যাবে। যেহেতু আমার সব ঠিকানা সঠিক রয়েছে তাহলে আমি হ্যাঁ বাটনে ক্লিক করব। হ্যাঁ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। আমার আবেদন নিবন্ধন যাচাই করছি, সম্পন্ন হলে আপনাকে জানানো হবে। যদি দেখা যায় আমাকে যাচাই বাছাই করার পর যে ঠিক রয়েছে তাহলে আমাকে তারা জানাবে। এরপর ওখানে আমি ঠিক আছে বাটনে ক্লিক করে দেব। ঠিক আছে, দেখেন এখন আমার সবগুলা কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। এখন আপনারা এখান থেকে লিখে দিয়েছে আপনার অ্যাকাউন্টটি যাচাই হচ্ছে, সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন সবাই অবশ্যই নিজে নিজেই আপনার পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনারা যে রেজিস্ট্রেশন কার্যক্রম সেটা সম্পন্ন করতে পারবেন।